বসে দেখি 2.1 পেজ নম্বর হচ্ছে 26 এর অঙ্কগুলো আমাদের ঘরে ছিল না, আজকে করিয়ে দেবো, ঠিক আছে? পেজ নম্বর 26 একের দাগের অঙ্ক কি বলেছে দেখো, প্রত্যেকে বই ফলো করবে। বই বের করো, রোশনি কথা বলিসনি। 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত? তাহলে প্রথমে লেখো 1 কিগ্রা চালের দাম কত টাকা? 40 টাকা। 1 কিগ্রা চালের দাম তোমার কত টাকা? 40 টাকা। 1 কিগ্রা ডালের দাম কত টাকা? 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত চেয়েছে আফিদ। অতএব চাল ও ডালের দামের অনুপাত তোমরা পাশে ফাঁকা থাকলে পাশেই লিখে দেবে। সমান কত? 40:100। 40:100 মানে কি? 40/100। 0 0 কাটা, 2 দুগুণে 4, 2 5 10। তাহলে কি হবে? 2:5। দেখো 2:5। তোরা পাচ্ছিস তো? দেখো 2 নম্বরের অঙ্কতে কি বলেছে? তিনটে কোণ বলে দিয়েছে। এই তিনটে কোণ কি কি? একটা বলেছে 50 ABC, তিনটে কোণ ABC, এই তিনটে কোণ বলেছে। একটা বলেছে 50 ডিগ্রি, একটা বলেছে কথা বলিসনি 70 ডিগ্রি, একটা বলেছে 60 ডিগ্রি। এই তিনটে কোণের অনুপাত চেয়েছে। অতএব অ্যাঙ্গেল BAC ইসটু অ্যাঙ্গেল ABC ইসটু অ্যাঙ্গেল ACB সমান BAC মানে কত? সাকিব বল, BAC মানে কত? এইটা BAC, এটা মাঝখানে মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক ঠিক 60 ডিগ্রি ইসটু ABC মানে কত? 70 ডিগ্রি। 70 ডিগ্রি ইসটু ACB মানে কত? 50 ডিগ্রি। তাহলে 0 0 0 কাটা, তাহলে 6:7:5 হয়ে গেল। চপ করো। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে? একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। তাহলে দেখো একটি পেন্সিলের দাম দাম সমান কত টাকা? 3 টাকা। একটি লজেন্সের দাম দেখলি তো আখান বললো বলে এই অঙ্কগুলো হচ্ছে, নাহলে আমি তো জানিস। 3 টাকা মানে কত পয়সা? 3 টাকা মানে 300 পয়সা। এর পাশেই করে দিবি 300 পয়সা। আর একটা লজেন্সের দাম কত পয়সা বলেছে? 50 পয়সা, তাই না? 50 পয়সা বলেছে। ও পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত। অতএব নির্ণেয় অনুপাত, অতবার উত্তর থাকলে না সবসময় নির্ণেয় দিয়ে করে দিবি। নির্ণেয় অনুপাত সমান 300:50। এইভাবেও কাটতে পারো। 0 0 কাটা, 5 1 5, 5 6 30, 5 6 30, তার মানে 6:1। স্টপ করো। 4 নম্বরেটা দেখো, একটি আধুলি ও 1 টাকা ও 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। একটি আধুলি, তোমরা আধুলি দেখেছ? আধুলি মানে কি? আধুলি অর্ধেকের মানে 1 টাকার
সমান কত পয়সা তাহলে? 50 পয়সা। আর কি বলেছে? একটি 1 টাকা। একটি 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। একটি 2 টাকার মুদ্রার অনুপাত। একটি 2 টাকা। 2 টাকা সমান কত পয়সা? 200 পয়সা। অতএব নির্ণেয় অনুপাত সাথী পরে কালি নিয়ে কালি হালকা হয়ে যাচ্ছে। নির্ণয় অনুপাত কি? 50:100:200। 0 0 0 কাটা। 5 1 5, 5 2 10, 5 4 20। তাহলে কি হবে? 1:2:4। স্টপ করবো। দেখো 5 নম্বরে আজকে নিয়ে যাবে। আর লুঙ্গি নিয়ে যাবে। লুঙ্গি ঠিক আছে 10 টাকা করে দেয় তো। ছবি বইয়ে স্টার্ট হচ্ছে। 5 নম্বর উমার বয়স 12 বছর 6 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস। আমি ভিডিও করছি, দেখো কে নাচছে কে করছে দেখ। বলি দেখাও এদেরকে। নূরজাহানের বয়স 12 বছর। দেখো 12 বছর, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত চেয়েছি। তাহলে উমার বয়স লেখো। উমার বয়স সমান কত? 12 বছর 6 মাস। তাহলে 12 বছর মানে কত? 1 বছর মানে 12 মাস। 12 বছর মানে কত রে? 144। 144 এর সঙ্গে 6 যোগ। 6 4 10 এর 0, হাতে থাকে 5 1 150 মাস, তাই তো? 150 মাস। আর রাতুলের বয়স রাতুলের বয়স 12 বছর 4 মাস। এটাও 144 এর সঙ্গে 4 যোগ মানে কত? 148, তাই তো? 148 মাস। আর কি বলেছে কার বয়স? নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স শুধু 12 বছর। শুধু 12 বছর মানে কত মাস? 144 মাস, তাই তো? এবার অতএব বলেছে তিনজনের বয়সের অনুপাত। ওদের তিনজনের বয়সের অনুপাত। ওদের তিনজনের বয়সের অনুপাত কি হবে? সমান 150:148:144। তাহলে কত দিয়ে কাটবো বলো? 3 দিয়ে কাটবো না 2 দিয়ে কাটবো? 3 দিয়েই কাটি। হ্যাঁ 3 দিয়ে যাবে মনে হচ্ছে না, যাবে না। 2 দিয়ে কাটি। 2 7 14, 2 5 10। একে 2 দিয়ে কাটলে 2 7 14, 2 4 8। একে 2 দিয়ে কাটলে 2 7 14, 2 2 4। 3 দিয়ে যাবে? যাবে না তোরে। 148 মাস 12 বছর 4 মাস মানে ছিল। এই দেখ তো উত্তরটা সাকিব। তাহলে কত? আর মনে হচ্ছে যাবে না। 75 দেখ তাড়াতাড়ি। 74:72। এটা তো 3 দিয়ে যাচ্ছে না। কি রে? 75 74 আর 72। ঠিক আছে স্টপ। 5 একটা 5 হয় না। 5 একটা কি বলেছে দেখো? 6টা মাঝে 6। 6 একটা হবে। ও হ্যাঁ 6 একটা। সরি 6 একটা। এই ভালো করে বই আগে ফলো করবি। 6 একটা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি আমি লিখে নিই আগে। সমকোণী
হয়েছিল? ত্রিভুজের ছুটি লিখতে হচ্ছে না। ত্রিভুজের কোণগুলির অনুপাত তাহলে সমকোণী সমদ্বিবাহু সহসাকী একটা ত্রিভুজের কোণের অনুপাত কত? এই কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে সমকোণী যেহেতু বলেছে একটা 90 তো হবেই। 90 ডিগ্রি ইস্টু অতএব দিয়ে করে দাও। তাহলে অতএব দিয়ে করে দাও। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 90 ডিগ্রি ইস্টু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে আর দুটো মিলে 90 হবে। সেগুলো কত করে হবে? 45 করে হবে। 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি। তাহলে কাটাকুটি করলে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45। তাহলে কি হবে? 2:1:1। আচ্ছা করে যখন বলছে আর মাথা এই আমি পিকনিক খেয়ে যাবে। বাজে স্টাডি এটা করার জন্য বললে দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত বাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি হবে বল? আপনার সমবাহু ত্রিভুজের কোণগুলো কি কি হয়? 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি ইস্টু 60 ডিগ্রি। মানে কত হবে? 60 একে 60, 60 একে 60, 60 একে। তোদের একবার হয়ে গেছিল না এরকম ধরনের অঙ্ক একবার 6 এ? 1:1:1। স্টপ করো। হয়ে গেছে। তো অঙ্কগুলো শেষ করেই তো দেখো 8 এর দেখো 8 এর অঙ্ক এই এদিকে দেখ, তোকে আমি মারবো সত্যি, তুই অনেক গন্ডগোল করছিস। পুলক বাবু মানিক বাবুর বয়সের অনুপাত বলে দিয়েছে। মানিক বাবুর বয়স হলে পুলক বাবুর বয়স কত? লেখো পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স সমান কত? পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত? মানে 7/9। এবার মানিক বাবুর বয়স বলে দিয়েছে। অতএব পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত বলে দিয়েছে? 72 বছর।